21 জুন রাজ্যভিত্তিক যোগা দিবসের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের ইনডোর হলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। মঙ্গলবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান মন্ত্রী টিঙ্কু রায়। 21 জুন আন্তর্জাতিক যোগা দিবস। প্রধানমন্ত্রী এবার জোর দিয়েছেন দেশের 1 লক্ষ জায়গায় যোগা দিবস পালন করার। পৃথিবীর 10টি দেশ যৌথভাবে এই যোগা দিবস পালন করার সিদ্ধান্ত নিয়েছে। সমগ্র দেশের 1000 জায়গায় যোগা পার্ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যেও এই ধরনের যোগা পার্ক করার উদ্যোগ নেওয়া হবে। রাজ্যভিত্তিক এই যোগা দিবসের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের ইনডোর হলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। এছাড়াও জেলা, মহকুমা ও ব্লক স্তরেও যোগা দিবস পালন করা হবে। পাশাপাশি হাপানিয়া মেলা প্রাঙ্গণে ক্রীড়া দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হবে রক্তদান শিবির। 21 জুন যে সকল স্থানে যোগা দিবস পালন করা হবে সেই সকল স্থানে 20 জুন স্বচ্ছ ভারত অভিযান সংগঠিত করা হবে। মঙ্গলবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান মন্ত্রী টিঙ্কু রায়। সারা রাজ্যে প্রত্যেকটা জেলার প্রধান শহরেও অনুষ্ঠিত হচ্ছে, প্রত্যেক সাব ডিভিশন শহরেও অনুষ্ঠিত হচ্ছে এবং ব্লক স্তরেও এটা আমরা ব্যাপকভাবে প্রচার প্রসার চালিয়েছি, সেখানেও যেন এই অনুষ্ঠানটা হয়। এছাড়াও আমাদের হাপানিয়া মেলা গ্রাউন্ডে ওই দিন ওই ভেন্যুতেই একটা রক্তদান শিবিরও আয়োজন করা হবে স্পোর্টস দপ্তরের পক্ষ থেকে। এবং বাকি সারা রাজ্যে যেখানে যেখানে যোগা পালন করা হবে 21 তারিখে, 20 তারিখে সেখানে স্বচ্ছ ভারত পালন করা হবে। স্বচ্ছতার উপরে জোর দেওয়া হয়েছে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর 10 বছর বা তার অধিক বয়সের 60% অধিক দিব্যাঙ্গজনদের যাদের পারিবারিক বাৎসরিক আয় সর্বাধিক 1 লক্ষ টাকা, তাদের 100% সামাজিক ভাতা সুরক্ষার আওতায় নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারই অঙ্গ হিসেবে স্বামী বিবেকানন্দ ময়দানে বিগত বছরের ডিসেম্বর মাসের 18 ও 19 তারিখে রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিশেষ শিবির করে মোট 2537 জন দিব্যাঙ্গজনকে সামাজিক ভাতার অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমানে তারা সবাই প্রতি মাসের দ্বিতীয় ধাপে 658 জন দিব্যাঙ্গজনের আবেদন মূলে সামাজিক ভাতা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রী টিঙ্কু রায় আরো বলেন, ক্যান্সার রোগীদের 100% সামাজিক ভাতা প্রদানের কথা চিন্তা করে গত 1 মে থেকে অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতালে একটি হেল্প ডেস্ক চালু করা হয়েছে। যে আমাদের রাজ্যে যারা ক্যান্সার পেশেন্টরা এই ভাতা যারা পান 2000 টাকা, তারা সেখানে অ্যাপ্লিকেশন জমা দিতে গিয়ে তাদের নিজ এলাকাতে এবং তারা ভাতা পেতে পেতে অনেকেই ক্যান্সার পেশেন্ট আছে যাদের মৃত্যু হয়ে যেত, তারা পেতেন না, বা 2 মাস 3 মাস 4 মাস 5 মাস সময় লেগে যেত সেই ভাতা পেতে। আমরা সেই ক্যান্সার হসপিটালে কাউন্টার খুলেছি যে আমরা 1 তারিখ থেকে যে সমস্ত অ্যাপ্লিকেশন পড়েছে সেই অ্যাপ্লিকেশনের সংখ্যা হলো 118 জন ক্যান্সার পেশেন্ট সেখানে জমা দিয়েছেন। আজকে আমরা আনুষ্ঠানিকভাবে তাদের ভাতাও আমরা আজকে থেকে চালু করে দিচ্ছি। আমরা এই মাস থেকে তারও ভাতা পাবেন 118 জন। এদিনের সাংবাদিক সম্মেলনে মন্ত্রী টিঙ্কু রায় ছাড়াও উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সচিব এবং ক্রীড়া দপ্তরের সচিব। রিপোর্ট নিউজ টুডে।